নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। আজকে বলবো জগন্নাথ দেবের স্নান যাত্রা নিয়ে। আমরা সবাই জানি এই বছর জ্যৈষ্ঠ মাস মল মাস পড়েছে। মল মাস পড়ার দরুন সমস্ত প্রোগ্রামগুলো, যতগুলো আমরা শুভ অনুষ্ঠান হয়, সবগুলোই পিছিয়ে এসেছে। সেই জন্য জগন্নাথ দেবের স্নান যাত্রাকে আমরা জ্যৈষ্ঠ পূর্ণিমায় পাই, কিন্তু এবার পাবো আষাঢ়ের পূর্ণিমা। যদিও ওটা জ্যৈষ্ঠ পূর্ণিমাই ধরা হবে, আষাঢ় মাসের পূর্ণিমাতে আমরা জুন মাসের 29 তারিখ এই জগন্নাথ দেবের স্নান যাত্রা পাবো। এবারে স্নান যাত্রা নিয়ে কিছু পৌরাণিক যে কাহিনী আছে এবং অরিজিনাল, সেটা আমরা বলবো। ইন্দ্রদন্য যখন দেখলেন যে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি অর্ধেক তৈরি হয়েছে, সেটাও আপনারা জানেন কি কারণে, তার ওয়াইফ ঢুকে গেছিল মন্দিরে, তখন তিনি আদেশ পেলেন যে এই মূর্তি পুজো করতে হবে। তখন তিনি প্রতিষ্ঠা যেদিন করবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে, সেই দিনই তিনি স্নান যাত্রা করেছিলেন এবং এই দিনকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি হিসাবেও ধরা হয়। কি করেছিলেন? এই দিন আমরা জানি রত্ন সিংহাসন থেকে জগন্নাথ দেবকে রাজবেশ পরিয়ে রাস্তায় আনা হয় এবং এই প্রথম আমরা দেখতে পাই জগন্নাথ দেবকে রাস্তায়। এবং তার সঙ্গে আমরা জগন্নাথ দেবের 12টি যাত্রা দেখতে পাই। প্রথম সব থেকে বড় যাত্রা হলো রথযাত্রা, তারপরের যাত্রাটাই হলো স্নান যাত্রা। এই স্নান যাত্রার ঠিক 15 দিন পরেই কিন্তু আমরা রথযাত্রা উৎসব দেখতে পাই এবং এই স্নান যাত্রার পরেই জগন্নাথ দেবের জ্বর আসে। সেই গল্পও বলবো, আস্তে আস্তে বলি। এবার এই যে পরিয়ে তিনজনকে আমরা নিচে দেখতে পাই, বা পুরোহিতরা, রাজপুরোহিতরা বা পুরোহিতরা করেন এবং তাকে 108 ঘড়া জল দিয়ে স্নান করানো হয়। সেই ঘড়া জলের মধ্যে কি কি মেশানো থাকে? মেশানো থাকে তুলসী, মেশানো থাকে চন্দন, কর্পূর, বেল এবং চাপা। এই কটি উপাদান মেশানো থাকে এবং 108 ঘড়া জল তিনজনকে স্নান করানো হয়। 108 কেন? 108 হলো জগন্নাথ দেবের 108টি নাম। আর একটা 108 কেন? আমরা জানি 12টি রাশি এবং 9টি গ্রহ, যদি এটাকে আমরা গুণ করি সেটাও কিন্তু 108 পাই। এবং আমাদের সমস্ত কিছু কিন্তু নির্ভর করে এই রাশি, এই 12টি রাশি এবং 9টি গ্রহের উপর। এবং স্বয়ং ঈশ্বরও কিন্তু সেটাকে কখনোই অস্বীকার করতে পারেন না। এই যে জ্বর হয় এবং জ্বর হওয়ার পরে সন্ধ্যায় তাকে হাতির বেশ পরানো হয়, বড় বড় কান, সুর এটা থাকে এবং সুভদ্রাকে পদ্মার উপরে বসানো হয়, পদ্ম ফুলের উপরে বসানো হয়। কেন করা হয়? এটারও কিন্তু একটি ঘটনা আছে। কর্ণাটকের এক ভদ্রলোক গণপতি ভট্ট, উনি গণেশের ভক্ত ছিলেন। উনি এসেছিলেন জগন্নাথ দর্শন। মনে মনে ভাবছিলেন, আমি তো গণেশের ভক্ত, আমি কি জগন্নাথ দেবকে গণপতি রূপে দেখতে পারি না? উনি কি আমাকে ওই রূপে দেখা দেবেন? সেই দিন যখন তিনি সন্ধ্যের সময়, স্নানের পরে সন্ধ্যের সময় জগন্নাথ দর্শনে গেলেন, তিনি দেখতে পেলেন যে জগন্নাথ দেব গণপতি রূপে, গণেশের রূপে সেদিন তিনি সজ্জিত হয়েছেন, বা উনি দেখতে পেলেন এবং মাটিতে অজ্ঞান, ওইটা দেখে তিনি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এটা বলার কারণ এটাই, যদি আমরা সত্যিকারের ঈশ্বরের ভক্ত হই, ঈশ্বর কিন্তু আমাদের কাছে এসে ধরা দেন। আমরা যে রূপে ঈশ্বরকে দেখতে পাই, দেখতে চাই, সেই রূপে ধরা দেয়। সত্যিকারের ভক্ত হতে হবে, সত্যিকারের ঈশ্বর সাধনা করতে হবে, ঈশ্বরকে ডাকতে হবে, তাহলেই কিন্তু সে এসে ধরা পড়ে। তারপরেই 15 দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনেরই জ্বর আসে। এই 15 দিন মন্দির বন্ধ থাকে, কিন্তু পুজো কি হয় না? অবশ্যই হয়। পটচিত্রে ছবি এঁকে পটচিত্র করা হয়, সেই পটচিত্রে 15 দিন পুজো হয়। মন্দির কিন্তু বন্ধ থাকে,
দর্শকরা ওই বিগ্রহগুলো দেখতে পান না, পটচিত্রে পুজো দিয়ে চলে আসেন। এই সময় রাজবৈদ্য পাচন দেন, পাচন ব্যবহার করেন জগন্নাথ দেবকে, এবং 15 দিন পরে তার যখন জ্বর সেরে যায়, ঠিক জ্বর সেরে যাওয়ার পরেই 15 দিন পরে রথযাত্রা উৎসব আমরা দেখতে পাই। এবারে কথা হলো, অনেকের বাড়িতেই জগন্নাথ দেবের স্থাপন করা আছে এবং জগন্নাথ দেবকে অনেকেই ভক্তি করেন বা তার প্রভু হিসাবে মানেন। তারা কি করতে পারেন, সেদিন যেভাবে পুরীতে জগন্নাথ দেবকে স্নান করানো হয়, আপনিও কিন্তু বাড়িতে সেরকম ভাবে জগন্নাথ দেবকে স্নান করাতে পারেন। যেটা বললাম যে কর্পূর, চন্দন, বেল, চাপা এবং তুলসী এই সমস্ত মিশিয়ে 108 ঘড়া তো সম্ভব, আপনার পক্ষে সম্ভব হলে আপনি অবশ্যই করবেন যদি ছোট ছোট ঘড়া নেন, চামচ দিয়ে করান বা এমন কিছু জিনিস নিলেন যেটা 108 বার করলেন। করার পরে অবশ্যই তাকে হাতি বেশ, যদি সম্ভব হয় হাতি বেশ, না হয় রাজবেশ পরালেন, পুজো দিলেন। তারপরে 15 দিন তার পটচিত্রের পুজো হবে। আপনার যদি ছবি থাকে, ঘরের মধ্যে যদি ছবি থাকে, তাহলে পটচিত্রের পুজো দেবেন, দিয়ে জগন্নাথ দেবের আরাধনা করবেন। এর থেকে বেশি কিছু করা লাগে না। আপনার আরাধনা, আপনার আত্মা কিভাবে ডাকছে, কিভাবে মনোসংযোগ করছে এবং আপনি জগন্নাথ দেবকে সামনে দেখতে পাচ্ছেন, এই ভেবেই আরাধনা। আগামী 7, 8, 9 জুলাই আমি থাকবো কামাখ্যা ধামে। যদি আপনাদের মনে হয় অবশ্যই আমার সঙ্গে এসে যোগাযোগ করবেন। যোগাযোগ, যার যে সমস্যা আছে সেটা আগে আমার কাছে আসতে হবে, দেখাতে হবে। আর্থিক সমস্যা হয়, কারো বিবাহ সমস্যা হয়, কারো এডুকেশন নিয়ে সমস্যা, কারো কেরিয়ার নিয়ে সমস্যা, কেউ সমস্ত সময়, যেমন অনেকেই বলেন করে কি হবে, কিছুই তো হয় না, হয় পথ। আপনি যদি পথই না চুজ করতে পারলেন, আপনার নিজস্ব যেটা চলার প্রয়োজন সে পথ যদি সঠিকভাবে নির্বাচন না করতে পারেন, তাহলে কিন্তু জীবনে সারা জীবন আপনার বাধা বিপত্তি থেকেই যাবে। আপনি একটা ব্যবসা করছেন, সেই ব্যবসাটা কি ব্যবসা করছেন সেটা আপনার শ্যুট করবে। আপনি পার্টনারশিপ করছেন, সেটা আপনার শ্যুট করছে কিনা। আপনি বিয়ে করতে যাচ্ছেন, সেই ম্যারেজ, যাকে বিয়ে করবেন তার সঙ্গে আপনার আন্ডারস্ট্যান্ডিং কত হবে, অনেক কিছু আছে। জীবনে বাধা বিপত্তি, মানসিক অশান্তি এগুলো থাকে। যদি মনে হয় অবশ্যই যোগাযোগ করে নেবেন নিচে যে নাম্বারটি আছে সেখানে। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অন বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দ থাকবেন।